একটা ইন্টারেস্টিং কৌতুক আপনাদের সাথে শেয়ার করি এবং এটাতে একটা খুব চমৎকার লেসন আছে। এক গ্রামে এক কৃপণ ব্যক্তি থাকতো এবং তার কৃপণতার চর্চা লোকজনের মুখে মুখে, এবং এই কৃপণতা নিয়ে তার একটা অহংবোধ ছিল যে পুরো গ্রামে তার নাম ডাক, কিন্তু হলে কি হবে? কয়েকজন তার পেছনে পড়ে গেল, বলল যে আপনি কি কৃপণ, পাশের গ্রামে আপনার চাইতে আরো বড় কৃপণ ব্যক্তি আছে। এবং এতে তার খুব আতে ঘা লাগলো। সে তো রাতে মানে তার ঘুমই আসছে না। তো তার ওয়াইফ তাকে বলল যে কি হলো? তো সে বলল যে এরকম পাশের গ্রামে নাকি আমার চাইতে বড় কৃপণ ব্যক্তি আছে, মানে আই হ্যাভ টু ক্র্যাক ইট। তো এবং বলল যে আমি কালকে সকালবেলায় তাকে দেখতে যাব, যে এমন কি বিষয় আছে তার কাছে যে আমাকে হার মানতে হবে। তো তার ওয়াইফ বলল যে ঠিক আছে, তুমি দেখতে যাবে, ভালো কথা। তো এত দূর থেকে যাচ্ছ, কিছু গিফট টিফট নিয়ে যাও। তো সে তো আটকে উঠলো, বলে কি গিফট আবার? তো বল কেন, বাড়িতে কতগুলো খরগোশ, দুই একটা ধরে নিয়ে যাও। তো সে বললো অসম্ভব, জ্যান্ত খরগোশ নিয়ে যাব? এবং কিছুক্ষণ পর বললো আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তুমি একটা পেপারের মধ্যে তুমি দু একটা খরগোশ এঁকে দাও এবং ওখানে একটু পেইন্টেন করে দাও, অ্যান্ড দ্যাট উইল বি আ নাইস গিফট। তো বউ তো বুঝে যে জামাই কৃপণ, কি আর করবে, সে দিয়ে দিল। এবং যে বলা সেই কাজ, পরের দিন সকালবেলা সে ওই পাশের গ্রামের বাড়িতে গিয়ে হাজির। দরজা নক, তো খুললো তার ছেলে। তো ছেলে বলল বাবা তো বাসায় নেই। তো সে কৃপণ ব্যক্তি বলল আমি এত দূর থেকে এসেছি, গিফট টিফট নিয়ে এসেছি। তো ছেলে বলল আচ্ছা ঠিক আছে, এত দূর থেকে কষ্ট করে এসছেন, না বসেন, পানি খেয়ে যাবেন। এবং ভেতরে যখন ছেলে গেল পানি আনতে, দেখলো দুটো আম রাখা আছে। এখন যে একটা আম নিতে যাবে, হঠাৎ করে তার বাবার কথা মনে পড়লো, যে বাবা যদি রেগে উঠে। তো সে কি করলো, পানি নিয়ে চলে গেল। কিন্তু তার মনের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে যে শুধু পানি দিবে। তখন সে লোকটাকে বলল যে আপনি এত কষ্ট করে একে একটা গিফট নিয়ে এসেছেন, আমিও আপনাকে একটা বড় করে একটা আম এঁকে দিচ্ছি। আপনি এই আমটা থেকে স্বাদ নেওয়ার চেষ্টা করেন, অবলোকন করেন, তৃপ্তি নেওয়ার চেষ্টা করেন। মানে লোকটার তো চোখটা কপালে উঠে গেল, যে মানে কৃপণতার একটা সীমা আছে। এবং মেজাজ খারাপ করে সে চলে গেল এবং ওয়াইফকে গিয়ে বলছে যে এইরকম কৃপণতা কখনো দেখি নাই। মানে ছেলের যদি এই অবস্থা হয়, তাহলে বাবার কি অবস্থা হবে? বাবা তো আরো সেরা কৃপণ হবে। তো এর মধ্যে সেই বড় কৃপণ ব্যক্তি বাড়িতে ফিরে আসলো। তো তার ছেলে বলছে বাবা, তোমার সাথে তো একজন দেখা করতে এসেছিল এবং তোমার জন্য একটা গিফটও নিয়ে এসে। তো বাবা বললো আচ্ছা। তখন ছেলে বলল যে বাবা, আমি কিন্তু তাকে মানে খালি মুখে ফেরাইনি, আমিও তাকে আপ্যায়ন করেছি। তো বাবা বলে তুমি আবার কি আপ্যায়ন করেছো? বলে না, আমি বাস্তবে না, আমি তাকে একটা বড় করে একটা আম এঁকে দিয়েছি এবং বলেছি তুমি এটাকে অবলোকন করো এবং স্বাদ নেওয়ার চেষ্টা করো। এবং এইটা শোনার সাথে সাথে বাবা মানে ছেলেকে একটা চড় দিয়ে দিল। তো ছেলে তো মানে বলছে বাবা, আমি কি তাকে বাস্তবে আম দিয়েছি? তো বাবা বলছে যে তুমি বড় করে এঁকেছো কেন? বড় করে তুমি যদি ভাবতে পারো তাহলে বাস্তবেও সেটা হবে। তুমি ছোট করে একটা আম আঁকতে, ছোট করে ভাববে। অর্থাৎ কৃপণও বোঝে যে বড় করে ভাবলে বাস্তবতাও বড় হবে। আসলে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে সচ্ছল এবং অসচ্ছল মানুষের মধ্যে পার্থক্য কোথায়। সচ্ছলও পরিশ্রম করে, অসচ্ছলও করে, বরং অসচ্ছলরা পারলে আরো বেশি পরিশ্রম করে। পার্থক্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অসচ্ছলরা বড় ভাবতে পারে না, কৃপণতা করে, স্বপ্নের পেছনে লেগে থাকতে পারে না। কিন্তু সচ্ছলরা, ধনীরা, তারা বড় ভাবতে পারে, স্বপ্নের পেছনে লেগে থাকতে পারে। তো বড় করে ভাবতে শিখুন এবং স্বপ্নের পেছনে লেগে থাকুন।